আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আল্লাহর নাম নিয়ে। তো সকালে উঠে ঘুম থেকে জাগার দোয়াটা পাঠ করে নিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আবার ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে দিয়েছেন। ফাতেমা এনি ব্লগসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দেখতে থাকুন বন্ধুরা, কোথাও যাবেন না। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, ছোট্ট একটি লাইক দিতে কিন্তু কার্পণ্যতা নয় ডিয়ার ফ্রেন্ডস। ছোট্ট লাইকটি দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। লেটস গো, দেখা যাক কি আছে এই ভিডিওতে। এই তো ঘুম থেকে উঠে দেখছি চারপাশের প্রকৃতিটা কেমন একটা শীতল শীতল আবহাওয়া বিরাজ করছে। আকাশটাও হালকা হালকা মেঘলা মেঘলা আছে। দেখতে কিন্তু ওয়েদারটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। কি বলেন ডিয়ার, তাই না? ডিয়ার ফ্রেন্ডস, আমরা যারা মুসলমান আছি, মুসলমান নারীরা অবশ্যই জেনে রাখা দরকার যে 5টি সাজ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাই 5টি সাজ থেকে আমরা নারীরা বিরত থাকব। আর মিলিয়ে দেখুন আমাদের সাথে এই 5টি সাজের কোনো রিলেটেড আছে কি না। যদি থাকে তো আজ থেকে যেন আমরা মহান রব্বুল আলামিনের ভয়ে এই সাজ থেকে বিরত থাকি। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে থাকুন, কোথাও যাবেন না। আর হ্যাঁ, আমি বলছি 5টি সাজের প্রথমত হচ্ছে মাথায় পরচুল লাগানো। মাথায় পরচুল লাগানো ইসলামে হারাম করা হয়েছে, তাই যেন আমরা কখনোই মাথায় পরচুল না লাগাই। দ্বিতীয় হচ্ছে ভ্রু প্লাক করা। যারা আমরা ভ্রু প্লাক করি, যেই নারীরা, এই শাস্তি ইসলামে হারাম করা হয়েছে। ভ্রুর প্রত্যেকটা পশম তোলার সাথে সাথে একটা করে কবিরা গুনাহ হয়। দেখুন তো কত ভয়ঙ্কর। এবং সেই সাথে চোখের জ্যোতিও নষ্ট হয়ে যায়। আর এই কাজ করলে আমাদের স্থান হবে জাহান্নামে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কখনোই যেন এই কাজ বা এই সাজ না করি। তৃতীয় হচ্ছে কপালে টিপ পরা। কপালে টিপ পরাও ইসলামে হারাম করা হয়েছে। এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমার ভাত রান্না হয়ে গেছে আর ডাল রান্না হচ্ছে। ভাতটা একটু আমার আজকে বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি ভাতটাকে একটি নেটের জালির ভিতরে ঢেলে নেব। এবং এতে করে ভাতটা বেশি আরও সিদ্ধ হবে না। নতুবা আমি যদি মার গালতে যাই তাহলে ভাতটা অনেক টাইম দেখা যাচ্ছে পাতিলের ভিতরে থাকায় ভাত আরও বেশি সিদ্ধ হয়ে গেলে মানে খাওয়ার মতো অবস্থা থাকবে না। তাই বন্ধুরা, ভাত যদি কখনো দেখেন যে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিতভাবে এটা হতেই পারে, তাই জন্য এরকম একটা নেটের ভিতরে ভাতটাকে ঢেলে দিন। তারপরে বাতাসে রেখে দিন ফ্যান ছেড়ে। তো দেখবেন যে ভাতটা অনেকটা শক্ত হয়ে আসছে, নরম ভাবটা আর থাকবে না। আমার ডাল রান্নাও হয়ে গেছে দেখতে দেখতে। আর এখন বিকেল টাইম, তাই জন্য আমি বাচ্চাদের জন্য একটু মজাদার নুডলস করে নিচ্ছি। তাই কিছুটা আলু, একটি বড় সাইজের আলু কুচি কুচি করে তা পেঁয়াজ এবং সামান্য রসুন দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে, সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্নার ফলে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটি কলিজা, এটা ছিল মুরগির কলিজা, টুকরো টুকরো করে আমি
এই তো দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করে কলিজার সাথে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া, আরও দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ। তারপরে কিছুটা পানি দিয়ে আমি পানিটা ফুটানোর পরে দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলস। আর হ্যাঁ, নুডলসের মশলাটাও দিয়ে দিছি কলিজার সাথে। আর এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 2 মিনিট। 2 মিনিট পরেই আমার ইয়ামি নুডলসটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, নুডলসটা কতটা ইয়ামি হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে। এভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেয়। আর বিশেষ করে নুডলসের গুণগত মানটাও ঠিক থাকে, কারণ নুডলসটা তো আলাদা করে সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয়নি, তাই এর গুণগত মানটা নুডলসের সাথে অ্যাড আছে। এই তো গতকালকে আমার হাজব্যান্ড অনেকগুলো মরিচ নিয়ে আসছিল, অনেকগুলো বলতে আধা কেজি মরিচ নিয়ে আসছিল। সেই মরিচের বোটাগুলো সে নিজেই ফেলে দিয়েছে এবং এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। বোটা ফেলে ফ্রিজে মরিচ রাখলে মরিচ অনেক দিন ভালো থাকে, আর বোটা সহ রাখতে গেলে মরিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কিংবা পচে যাওয়ার আশঙ্কা থাকে। আর সবথেকে ভালো হয় এই মরিচটা যদি কোনো জালিযুক্ত পাত্রে রাখা হয় তাহলে আরও বেশি দিন ভালো থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি ইসলামে নিষিদ্ধ 5টি সাজ সম্পর্কে আলাপ করছিলাম আপনাদের সঙ্গে। তো বলেছিলাম যে টিপ পরা হারাম। হ্যাঁ, টিপ পরা হারাম এবং পায়ে ঘণ্টিযুক্ত নূপুর পরাও ইসলামে হারাম করা হয়েছে। ঘণ্টিযুক্ত নূপুরের শব্দ জাহান্নাম থেকে আসে। জাহান্নামী কয়েদীদেরকে ঘণ্টিযুক্ত শিকল পরানো থাকে। জাহান্নামীরা যখন জাহান্নামে হাঁটে তখন ওদের পায়ে ঝুনঝুন শব্দ হয়, নাউজুবিল্লাহ। আর পঞ্চমত হচ্ছে, নারীরা সুগন্ধি কিংবা সেন্ট বলেন বা পারফিউম বলেন, এরকম সুগন্ধি মেখে বাইরে যাওয়া নিষেধ। কারণ বাইরে যদি কোনো পরপুরুষ নারীর ওই সুগন্ধি তার নাকে লাগে কিংবা ওই নারীর সুগন্ধি কিংবা পারফিউমের গন্ধ যদি কোনো পরপুরুষের নাকে অনুভূত হয়, তাহলে ওই নারীর ওই পরপুরুষের সাথে জেনার সমতুল্য পাপ তার আমলনামায় লেখা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন পাপ থেকে আর এমন শ্বাস থেকে বিরত রাখুন, আমিন। তো বন্ধুরা, দেখতে দেখতে চলতে চলতে আর বলতে বলতে আমরাও ফিরে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর চাইলে আপনি ভিডিওটাকে ইসলামের প্রচার খাতিরে কিংবা সওয়াব কুড়ানোর আশায় ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। আপনার মাধ্যমে যদি কোনো এক ব্যক্তি এই হাদিস সম্পর্কে জানতে পারে, সে যদি এটা থেকে বিরত থাকে, তাহলে আপনিও অনেক সওয়াবের অধিকারী হবেন। তো বন্ধুরা, আজ আর নয়, সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবার নেক হায়াত কামনা করে আজকের মতোই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।